নির্বাচন কমিশনের নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। তাদের নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এক সভায় এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। 12 ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে। গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার একটি উচ্চ পর্যায়ের সভা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, 3 বাহিনীর প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনোরূপ ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। সিসিটিভি, তারপরে ড্রোন এবং বডি অন ক্যামেরা, সেগুলো যাতে নিখুঁতভাবে ব্যবহার করা হয় এবং এটার যাতে বারবার এই ট্রায়াল দেওয়া হয়, এই ট্রায়াল দিয়ে যাতে এটা নিখুঁতভাবে ব্যবহার করার বিষয়ে উনি জোর দিয়েছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায়, বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি ভোর 7:30টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচন পর্যবেক্ষণে 26টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। ইউরোপীয় ইউনিয়ন প্রায় 300 জনের পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা করছে ইসি। কমিশনের তরফ থেকে বলা হয় যে 300 আসনে ইলেকশন হবে। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা 51টি। প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীকের ব্যালট, গণভোটের ব্যালট এবং পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে কিছুটা বাড়তি সময় প্রয়োজন হবে। অনেক কিছু নতুন নতুন মেজার নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক এবং সেই ক্ষেত্রে কিছু ডিলে হতে পারে। নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জ্বালানি উপদেষ্টাকে উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে লুট এবং উদ্ধার হওয়া অস্ত্রের পরিসংখ্যান তুলে ধরে প্রেস সচিব জানান, ভোটের 4 দিন আগে সব বাহিনীর সদস্য মোতায়েন করা হবে এবং ভোটের পর তারা আরও 7 দিন মাঠে থাকবে। এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। 62.4% অলরেডি উদ্ধার করা হয়েছে। যা গোলাবারুদ ছিল তার অলরেডি 52% উদ্ধার করা হয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।